বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তখন উপস্থিত হয় ফারহান। ৩ বছরে তার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। এখন সে আমেরিকায় বড় ব্যবসায়ী। জামাল সাহেব আর তার বন্ধুর মধ্যে এখন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া বাংলাদেশে আসার পর আদ্রিয়ান নিজে গিয়ে ফারহানের বাবার কাছে ক্ষমা চেয়ে এসেছে। মেঘ আর আদ্রিয়ানের বিয়েতে তাদের পরিবারকেও ইনভাইট করা হয়েছে। মেঘের সাথে আর ফারহানের দেখা হয়নি। এরপর ফারহান ইচ্ছে করেই তখনও মেঘের সামনে যায়নি। ভালোবাসার মানুষকে জোর করে পাওয়া চেয়েও দূরে থেকে তাকে ভালোবেসে যাওয়া শ্রয়। কিন্তু তার জীবনে এখনো নতুন কোনো নারীর আগমন হয়নি। পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, হয়তো খুব শীঘ্রই বিয়ে করবে। কিন্তু আজ মেঘ আর আদ্রিয়ানের বিয়েতে সে উপস্থিত হয়েছে শুধুমাত্র মেঘকে দেখার জন্য। ফারহান এগিয়ে গিয়ে স্টেজের কাছে যায়। স্টেজে সবাই এখন আদ্রিয়ান আর মেঘের কাপল পিক তুলছে। আজ প্রায় ৩ বছর পর সে মেঘকে প্রথমবার দেখল। ফারহান শান্ত চোখে মেঘের হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। এক দীর্ঘ লম্বা শ্বাস ছাড়ে, তো মুখের মলিন হাসি ফুটে ওঠে। স্টেজ থেকে দূরে মাঠ বরাবর দাঁড়িয়েছিল ফারহান। কিন্তু হঠাৎ পিছন থেকে একজনের সাথে ধাক্কা লাগে। ফারহান ঘাড় ঘুরিয়ে তাকায়। ধাক্কা লাগার ব্যক্তি যখন মাটিতে পড়তে যাবে, তখন তার ধরে ফেলে ফারহান। হাতে কবজি ধরে শক্ত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। এরপর নিজের সাথে চেপে ধরে। ফারহানের বুকে সাথে মিশিয়ে যাওয়া মানুষটা হলো সৃষ্টি। সৃষ্টি ভয়ে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে যায়। পিট পিট করে চোখ খুলে উপরের দিকে তাকায়। সামনে থাকা এক সুদর্শন পুরুষের দিকে তার দৃষ্টি সীমাবদ্ধ হয়ে যায়। ফারহানও তাকায় তার বুকের লেপ্টে থাকা নারীর দিকে। তালুকদার বাড়িতে কখনো সে আসেনি, তাই সৃষ্টির সাথে দেখা হয়নি। তবে জামাল তালুকদারের একজন মেয়ে আছে তা সে জানে। দুইজন কিছু মুহূর্ত একে অপরের দিকে তাকায়। এরপর সরে দাঁড়ায়। সৃষ্টি দূরে সরে গিয়ে ফারহানের দিকে তাকিয়ে বলে, আই এম সরি, আপনি দেখতে পাননি আপনাকে। আর ধন্যবাদ আমাকে মাটিতে পড়া থেকে বাঁচানোর জন্য। ফারহান সৃষ্টির মুখে প্রাণে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, হুঁ, ঠিক আছে। আমিও মাঠের মাঝে দাঁড়িয়েছিলাম, তাই ধাক্কা লাগা স্বাভাবিক। সৃষ্টির মুখশ্রী তীক্ষ্ণ চোখের পরখ করে ফারহান। এরপর একটু সাহস দেখিয়ে ভদ্রতার সহিত জিজ্ঞেস করে, আপনার নাম কি? এই বাড়ির মেহমান আপনি। সৃষ্টি তার হাতে এগিয়ে দিয়ে বলে, মেহমান নয়, বরং মেয়ে হয়। জামাল তালুকদারের একমাত্র মেয়ে আমি। আমার নাম সৃষ্টি। আর আপনার? সৃষ্টির পরিচয় জেনে অবাক হয় ফারহান। জামাল আঙ্কেল মেয়ে উনি। ফারহান তার হাত এগিয়ে দিয়ে হাত মিলিয়ে নিজের পরিচয় দেয়। আমার নাম ফারহান, আপনার বাবার বন্ধুর ছেলে। আপনার কথা শুনেছে নিশ্চয়। ও, আপনি ফারহান, ফয়সাল আঙ্কেলের ছেলে? জি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, স্টেজে যান। মেঘ আর আদ্র ভাইয়ের সাথে দেখা করবেন। আপনার পরিবার হয়তো সেখানে আছে। হুঁ, যাব। সৃষ্টি আর কথা বাড়ায় না, সে স্টেজে চলে যায়। ফারহান তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বিয়ের আজ না হয় করা লাগবে কেন না, এই মেয়েকে তার বউ বানিয়ে গড়ে তোলা যাক। মেয়েটা কিন্তু সুন্দরী আছে, নামটাও মিষ্টি। সৃষ্টি। রাত 10টা। তালুকদার বাড়ির বাহিরে রঙিন মরীচিকা বাতি জ্বলছে। বিয়ে বাড়ির আত্মীয় স্বজন এখনো কয়েকজন উপস্থিত রয়েছে। সুগন্ধি ফুল দ্বারা সাজাত এক পুষ্পসজ্জিত বিছানা বসে আছে মেঘ। তার পরনে লাল বেনারসি শাড়ি, ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। বিছানার মাঝ বরাবর বসে আছে সে, মুখে লজ্জা আর মনে ভয়। আদ্রিয়ান আর তাদের এই প্রথম বিয়ের পর বাসর রাত। আগের বার তো আদ্রিয়ান কবুল বলে আমেরিকায় চলে গিয়েছিল। পুরান দিনের তিক্ত স্মৃতির
কথা তার মনে করতে চায় না মেঘ। আজ প্রথম সে আর আদ্রিয়ান একসাথে থাকবে এমন নয়, কিন্তু তবুও তার ভয় করছে। অজানা ভয় বা লজ্জায় তাকে ঘিরে ধরেছে। ঘরের দরজার সামনে বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। তার আদ্রিয়ান, তার সামনে কয়েকজন বাচ্চা মেয়ে, যাদের বয়স 16 থেকে 18 বছর হবে, যাদের মধ্যে অন্যতম হলো তার আপন বোন সৃষ্টি। আর জুনাইদ সৃষ্টি হাত বাড়িয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান বিরক্তই বলে, কি চাই? সৃষ্টি আশেপাশে মেয়েদের দিকে তাকিয়ে বলে, 2 লাখ দাও। আদ্রিয়ান অবাক হয়। এত রাতে 2 লাখ টাকা দিয়ে কি করবে সৃষ্টি? আদ্রিয়ান বলে, 2 লাখ টাকা দিয়ে কি করবি তুই এত রাতে? আর কোনো টাকা প্রয়োজন তোর? কেন জামা কাপড় কিনবি? সৃষ্টি আদ্রিয়ানের মুখের দিকে তাকায়। তার এই অবুঝ ভাইকে দিকে কিছু হবে না। বাসর রাতের দরজা আটকিয়ে কাজিনরাও যে টাকা চায় তা কি আদ্রিয়ান জানে না? সৃষ্টি বলে, ভাই জামা কাপড় কিনবো না আমি? তুমি জানো না বাসর ঘরে ঢোকার আগে কাজিনদের টাকা দিতে হয়? এইটা নিয়ম। তুমি যদি টাকা না দাও তবে কিন্তু আমি দরজা ছাড়বো না। আদ্রিয়ান আর কর্ত করে না। তার পকেটে থাকা 1080 মতো টাকা সৃষ্টিকে দেয়। টাকা তার আলমারিতে, পকেটে নাই। আদ্রিয়ান বলে, এর চেয়েও বেশি টাকা আমার পকেটে নাই। যদি প্রয়োজন হয় তবে আলমারি থেকে নিয়ে যা। কিন্তু সৃষ্টি আর আলমারি থেকে টাকা নিল না, বরং 80,000 টাকা নিয়ে দরজা থেকে সরে দাঁড়ালো। কাজিনরাও সকলে চলে যায় রুমের বাহির থেকে। আদ্রিয়ান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রুমের ভেতরে ঢোকে। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। আদ্রিয়ানের পায়ে শব্দ, মেঘ নড়েচড়ে ওঠে। বিছানায় গুটিসুটি মেরে বসে থাকে। তার বুকের ভেতর টিপ টিপ করছে অজানা এক জড়তা, তাকে গ্রাস করেছে। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়, মৃদু হাসে। প্রথমে বিছানায় না গিয়ে আলমারির কাছে যায়। ড্রয়ার থেকে 20 লাখের মতো টাকা আর পুরান 2 জোড়া ইয়ারিং বের করে নিয়ে আসে। ধীর পায়ে হেঁটে এসে বিছানার দিকে এগিয়ে আসে। তবে তার আগেই মেঘ বিছানা থেকে উঠে দাঁড়ায়। ফ্লোরে নেমে আদ্রিয়ানের কাছে যায়। হাঁটু গেজে আদ্রিয়ানের পায়ের কাছে বসে সালাম করবে, তখন আদ্রিয়ান তার হাত ধরে ফেলে। কোনো কথা না বলেই ওর এক হাতে কোমরে আর টাকা ধরে অন্য হাত মেঘের পা ধরে কোলে নিয়ে নেয়। হঠাৎ আদ্রিয়ানের এমন কাজে মেঘ অবাক হয়ে যায়। চোখ বড় বড় করে তাকায়। মুখের ঘোমটা এখনো সরান হয়নি। মেঘ মাথা অবধি ঢাকা। ঘোমটা আড়াল থেকে বলে ওঠে, আদ্রিয়ান, কি করছেন? কোলে কেন উঠালেন আমায়? কোনো প্রশ্নের উত্তর দিল না আদ্রিয়ান। কোলে করে রুমের দরজা খুলে বের হয়ে যায়। বাড়ির মানুষজন এখন সারাদিনে বিয়ের অনুষ্ঠানে কবে ট্রায়াড, তারা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর অন্যরাও ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সিঁড়ি বেয়ে ছাদের উপর উঠে যায় আদ্রিয়ান। তার কোলে মেঘ। ছাদের দরজার ভিতর থেকে লাগিয়ে দেয়। এরপর মেঘকে নিয়ে বসায় এক উঁচু জায়গার উপর। মেঘ অবাক হয়ে বসে যায়। রাতের আকাশের মিটমিট করে জ্বলছে তারা। চারপাশের পরিবেশ এখন ভীষণ শান্ত। আদ্রিয়ান এগিয়ে আসে মেঘের কাছে। এরপর ওর পাশে বসে। ধীরে ধীরে ওর মুখের উপর থাকা ঘোমটা সরিয়ে দেয়। মুগ্ধ চোখে মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘ বেশ লজ্জা পেয়ে যায়। চাঁদে মিটমিট আলোয় তার বউকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আদ্রিয়ান বলে, মাশাআল্লাহ, আমার বউ অনেক সুন্দরী। আদ্রিয়ানের কথায় মেঘ লজ্জা নেতিয়ে পড়ে। চিবুকের উপর হাত দিয়ে উঁচু করে ধরে আদ্রিয়ান। এরপর ঠোঁট এগিয়ে নিয়ে ছুঁয়ে দেয় মেঘের কপালে। শব্দ করে চুমু খায় তার বউকে। এরপর তার পকেটে থাকা টাকার বান্ডেল এগিয়ে দেয় মেঘের হাতে আর বলে, এই এই নাও মেঘ, তোমার মোহরানার টাকা। যদিও অনেক দেরি হয়ে গেছে, বিয়ের প্রায় 12 বছর হয়ে গেল। মেঘ টাকা হাতে নিয়ে
আদ্রিয়ানের মুখের দিকে তাকায়। তার হাতে থাকা পুরনো একজোড়া কানের দুল দেখায় মেঘকে। বেশ পুরাতন ডিজাইন, কিন্তু রং করা। মেঘ বলে, এই ইয়ারিং কেন দিলেন আমায়? অনেক পুরাতন দুল। অনেক পুরাতন, প্রায় 12 বছর আগের কেনা। তোমার জন্য কিনেছিলাম। মেঘ অবাক হয়ে বলে, 12 বছর? এত আগে কেন কিনেছিলেন আপনি? তখন আপনার সাথে আমার দেখা হয়নি। জানি। আব্বু যখন তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিল, তখন আমার জমা টাকা দিয়ে এই একজোড়া ইয়ারিং কিনেছিলাম। মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকে হাসে। বিয়ের জন্য আগেই মেঘ কানের দুল পরেছিল, তাই এই দুল পরা আর সম্ভব হয়নি। আদ্রিয়ান বলে, মেঘ, অনেক ভালোবাসি তোমায়। আই লাভ ইউ মেঘ। মেঘ মুচকি হেসে উত্তর দেয়, আই লাভ ইউ টু। আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে মেঘ নীরবে চোখ বোঝে। গল্প তোমার নামে নীলচে তারা সারপ্রাইজ পর্ব চলবে।